আইসিসি ও বিসিবির পাল্টাপাল্টি অভিযোগ, ক্রিকেট নিয়ে হচ্ছে কি? সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের রাজনৈতিক ক্রিকেটীয় একটি বড় বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে আন্তর্জাতিক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই ইস্যুটিকে কেন্দ্র করে আইপিএল, টি-20 বিশ্বকাপ 2026, নিরাপত্তা উদ্বেগ এবং বিসিবি ও আইসিসির বৈঠক সব মিলিয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, যা ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সেই সিদ্ধান্ত দলের পক্ষ থেকে নেওয়া হয়নি, বরং ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড বিসিসিআই এর নির্দেশে তাকে ছাড়তে বলা হয়েছে বলে খবর এসেছে। এ ঘটনায় বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে। পরবর্তী নিরাপত্তার উদ্বেগকে সামনে রেখে বিসিবি মুস্তাফিজের এই বাদ পড়াকে মোটো স্বাভাবিক ঘটনা হিসাবে দেখছে না। টি-20 বিশ্বকাপ 2026কে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে যে তারা ভারতে গিয়ে বিশ্বকাপ ম্যাচ খেলবে না, যদি নিরাপত্তা পরিস্থিতি পরিষ্কারভাবে নিশ্চিত করা না হয়। বিসিবির সভাপতির বক্তব্য অনুযায়ী, যদি মুস্তাফিজের মতো এক খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে পুরো দল ও সাপোর্ট স্টাফের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে? তাই বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি দিয়েছে যাতে তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়, যেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ কম হবে বলে বোর্ডের বিশ্বাস। বিসিবি আইসিসির মধ্যে যোগাযোগ ও আলোচনা শুরু হয়েছে। আইসিসি জানিয়েছে তারা বিসিবির উদ্বেগগুলো শোনার জন্য প্রস্তুত এবং তাদের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চায়। বিশ্বকাপের সূচি অনুযায়ী বাংলাদেশের 3টি ম্যাচই কলকাতার ইডেন গার্ডেন্সে এবং শেষ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এত কিছুর পরেও বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ না করে, তাহলে বাংলাদেশের আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে নামতে পারে বড় ধরনের ধস। ভবিষ্যতে বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির সরাসরি খেলার সুযোগ ঝুঁকির মধ্যে পড়বে। সব মিলিয়ে বর্তমান ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে এক নজিরবিহীন রাজনৈতিক খেলাধুলার সংঘাত হিসেবে ইতিহাসে থাকবে। ভবিষ্যতে কী সিদ্ধান্ত হয় এবং বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করে কিনা তা পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু পরিস্থিতি প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে।